নমস্কার। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 4 বাটারফ্লাই লেসন 7 ড্রিম জার্নি তার পরবর্তী অংশ করব। অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা শুরু করেছিলাম গল্পটা। আজকে তার পরবর্তী অংশটা শুরু পড়ব আমরা। পেজ নাম্বার 78 থেকে 80, অ্যাক্টিভিটি 3 থেকে 4। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য যে পরিশ্রমটা করছে একটা সাবস্ক্রাইব তো করতেই হয়, তাই না? তার পরবর্তী অংশ আজকে আমরা পড়ব। তো এখানে ড্রিম জার্নিতে আমরা আগের অংশতে, অর্থাৎ প্রথমে যখন গল্পটা শুরু হয়েছিল পড়েছিলাম যে ঝিনুক নামে একটি মেয়ে তার মায়ের সাথে আলিপুরদুয়ারে থাকতো এবং তার বাবা কলকাতায় একটা কাজ করতেন এবং সপ্তাহের শেষে বাড়ি আসতেন। এবার একদিন সপ্তাহের শেষে শুক্রবারে তার মা তাকে বলেছিলেন যে তার বাবা আসতে পারবে না, বিশেষ কাজে একটা জরুরি কাজে ফেঁসে গেছেন। তো ঝিনুক একটু মন খারাপ করলো, কারণ তার বাবা প্রতিদিন বাড়ি এসে তাকে কলকাতার গল্প শোনাতো। তো এবার তারপর সে রাত্রিতে সেদিনকে খেয়ে ঘুমোতে গেল এবং একটা রাত্রিতে একটা সুন্দর স্বপ্ন, অদ্ভুত স্বপ্ন দেখলো। এবার স্বপ্নটা এটা আজকে আমরা পড়ব। এখানে শুরু হচ্ছে, এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম। তার স্বপ্নে এক সুন্দর পরী তাকে দেখতে এসেছিল। আই নো ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, দি ফেয়ারি সেড। সে পরী বলল তাকে যে আমি জানি যে তুমি তোমার বাবার সাথে দেখা করতে চাও। ঝিনুক আস্কড ইগারলি, ঝিনুক আকুলভাবে জিজ্ঞেস করলো, উইল ইউ টেক মি টু কলকাতা দেন, তাহলে তুমি কি আমাকে কলকাতা নিয়ে যাবে? দি ফেয়ারি স্মাইল, সেই পরীটি হাসলো। সি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড। ম্যাজিক ওয়ান্ড বলতে কী বোঝায়? সে যে হাতে সে জাদুর লাঠিটা থাকে সেটাকে বলা হয় ম্যাজিক ওয়ান্ড। তো সঙ্গে সঙ্গে সেই পরীটি তার হাতের জাদু লাঠিটাকে ঘোরালো বা নাড়ালো। ইট ওয়াজ ম্যাজিক, এবং এটা একটা জাদু হলো। ইন এ মুভমেন্ট ঝিনুক ফাউন্ড হার সেলফ ইন এ বিজি রোড। মুহূর্তের মধ্যে ঝিনুক নিজেকে একটা ব্যস্ত রাস্তায় খুঁজে পেল বা সেখানে চলে গিয়েছিল। অ্যারাউন্ড হার সি স টল বিল্ডিংস, মুভিং ট্রাফিক্স অ্যান্ড হারিং পিপল। তখন কি দেখলো যে সে নিজেকে দেখলো রাস্তার মধ্যে, তখন কী দেখলো তার চারিপাশে উঁচু অট্টালিকা, চলমান ট্রাফিকগুলো ভিড় ছিল, আর দ্রুত চলা মানুষজন, অর্থাৎ তাড়াহুড়ো করে চলা মানুষজন দেখছিল না, অনেক মানুষ দেখতে পাচ্ছিল। দি লাউড ব্লেয়ারিং অফ হর্ন স্টার্টেলড হার। সেই উচ্চ হর্নের শব্দে তাকে একদম চমক করে দিচ্ছিল। ঠিক আছে, এবার এখানে দেখাচ্ছে কলকাতা সম্পর্কে বেশ কিছু ছবি দেওয়া রয়েছে। সো দিস ইজ কলকাতা, এক্সক্লেমড ঝিনুক। তা ঝিনুক বিস্ময়ের সাথে বললো, তাহলে এটাই হচ্ছে কলকাতা? আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট কলকাতা ফ্রম মাই ফাদার। আমি আমার বাবার কাছ থেকে কলকাতা সম্পর্কে অনেক কথা শুনেছি। দি বিউটিফুল ফেয়ারি স্মাইল, সেই সুন্দর পরীটি হাসলেন। ইউ ওয়ান্ট টু সি মোর অফ দিস সিটি, তুমি কি এই শহরে আর অনেক কিছু জিনিস দেখতে চাও? ইয়েস, ঝিনুক ওয়াজ এক্সাইটেড, ঝিনুক ভীষণ উত্তেজিত হয়ে বলল হ্যাঁ। দি ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন, পরীটি তার জাদুর কাঠিটাকে আবার একবার নাড়ালো। অ্যাট ওয়ান্স, মুহূর্তের মধ্যে ঝিনুক স এ রিভার ইন ফ্রন্ট অফ হার। ঝিনুক তার সামনে একটা নদী দেখতে পেলো। বুঝতে পারছো কলকাতা কী নদী রয়েছে? লার্জ শিপ ওয়ার অ্যাঙ্কার্ড ইন দি রিভার। অ্যাঙ্কার মানে হচ্ছে সেই নদীর তীরে যেটা তোমার সব নৌকোগুলোকে বা জাহাজগুলোকে বাঁধা থাকে সেখানটা করে। তো সেখানে দেখলো যে বিশাল জাহাজগুলি নদীতে বাঁধা রয়েছে নদীর ধারে। এ লট অফ অ্যাক্টিভিটিস ওয়ার গোয়িং অন, নানা রকম কাজকর্ম ওখানে চলছে। দিস ইজ দ্য কলকাতা পোর্ট, এটা কলকাতা বন্দর। দি ফেয়ারি সেড, সে পরীটি বলল। কলকাতা ইজ সো বিজি, সো ভেরি বিজি সেড ঝিনুক। ঝিনুক বলেছে কলকাতা খুবই ব্যস্ত শহর। দি বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড ওয়ার্মলি, তারপর সেই সুন্দর পরীটি স্নেহের সাথে হাসলো। ওয়ার্মলি বলতে এখানে দেখছে যে লাভিং, অর্থাৎ স্নেহের সাথে। ঠিক আছে। লেট মি টেক ইউ টু দ্য ইডেন গার্ডেন নাও, এখন আমাকে চলো তোমাকে এখন ইডেন গার্ডেন নিয়ে যায়। ইডেন গার্ডেন বুঝতে পারছো, ওখানে খেলা, যেখানে কলকাতাতে যে মাঠটা রয়েছে ক্রিকেট খেলা হয়ে থাকে। ঝিনুক শ বিফোর হার ঝিনুক শ বিফোর হার এ ভ্যাস্ট ফিল্ড গ্রাউন্ড। ঝিনুক দেখলো তার সামনে একটা বিশাল বড় সবুজ মাঠ। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হিয়ার, সি রিমেম্বার্ড। সে মনে করলো, তার মনে পড়লো যে সৌরভ গাঙ্গুলি এখানে খেলা করেছেন বা খেলতেন। দিস ইজ দ্য প্লেস অফ হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস সেট দি ফেয়ারি। সেই পরীটি বলল যে এখানেই সেই ক্রিকেট প্রতিযোগিতাগুলো বা উত্তেজনাপূর্ণ ক্রিকেটের প্রতিযোগিতাগুলো এখানেই হয়ে থাকে, মানে ইডেন গার্ডেনে হয়ে থাকে। তো এখানটা করে আজকে এই অংশটা এখানে পড়া শেষ হচ্ছে। এবার এখান থেকে অ্যাক্টিভিটি করার আগে এখানে ওয়ার্ড্রপ রয়েছে, সেগুলো করবো। ওয়ার্ড্রপে কী রয়েছে? ওয়ান্ড, যেটা বললাম যে ওই জাদুর লাঠিটা, এ ম্যাজিক স্টিক হুইচ দ্য ফেয়ারি ইউজেস, অর্থাৎ পরীটি ব্যবহার করতো, যে
পরি ব্যবহার করে সেই কাজটাকে বলা হয় ম্যাজিক ওয়ান্ড। তারপর ব্লেয়ারিং, পিয়ারিং সাউন্ড, তীব্র শব্দ। স্টার্টেল, শকড, অবাক হয়ে যাওয়া। অ্যাঙ্কার্ড, কিপড অ্যাটাচড, অর্থাৎ সংযুক্ত করে রাখা বা বেঁধে রাখা। পোর্ট, বন্দর। প্লেস, হায়ার শিপস লোড অ্যান্ড আনলোড গুডস, যেখানে জাহাজগুলোকে সেই মালগুলোকে বোঝাই করা হয় আবার এবং সেগুলোকে নামানো হয়, খালাস করা হয় যেটা। ওয়ার্মলি, অ্যাফেকশনেটলি আর লাভিং, অর্থাৎ আন্তরিকভাবে বা ভালোবেসে। আর ভ্যাস্ট, লার্জ, ভীষণ বড়। ঠিক আছে, এবার এখান থেকে অ্যাক্টিভিটি করবো আমরা 3 এবং 4। তো 3-এর অ্যাক্টিভিটিতে কী রয়েছে? টিক দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভ গিভেন। নিচে যে অপশনগুলো দেওয়া রয়েছে, যে একটা মোট 4টে প্রশ্ন রয়েছে, 4টে প্রশ্নের 3টে করে অপশন দেওয়া রয়েছে, অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা আমাদেরকে টিক দিতে হবে। তো একটা রয়েছে দি ফেয়ারি ওয়েভড এ, অর্থাৎ পরীটি নাড়িয়ে ছিল কি? এ ক্লথ একটা জামা, এ ম্যাজিক ওয়ান্ড একটা জাদুর কাঠি, আর পেপার কাগজ। তো বুঝতে পারছো এটা ম্যাজিক ওয়ান্ডটা হবে। ঠিক আছে, তারপর দুইটা হচ্ছে ইন এ মুভমেন্ট ঝিনুক ফাউন্ড হার সেলফ, মুহূর্তের মধ্যে ঝিনুক নিজেকে খুঁজে পেলো কোথায়? ক্লাসরুম, ক্লাসের মধ্যে। মার্কেট প্লেস, একটা বাজারে। আর তারপর হচ্ছে সেটা হচ্ছে বিজি রোড, একটা ব্যস্ত রাস্তায়। তো এটা বুঝতে পারছো এটা কী হবে? এটা বিজি রোড, এটা হবে বিজি রোড এটা। তারপর 3টা হচ্ছে ইন অ্যানাদার ওয়েভ দি ফেয়ারিস ম্যাজিক ওয়ান্ড ঝিনুক শ ইন ফ্রন্ট অফ হার এ, অর্থাৎ তার পরবর্তী যে সেই যখন পরিটি তারা জাদুর কাঠিকে নাড়ালো, ঝিনুক নিজেকে দেখতে পেলো বা ঝিনুকের সামনে ছিল কি? এ রিভার, একটা নদী। এ লেক, একটা হ্রদ। এ সি, একটা সমুদ্র। তো বুঝতে পারছো এখানে নদীটা ছিল, নদীর ধারে সে বন্দরটা ছিল, সে বন্দরের কথাটা সে দেখাচ্ছিল। তো এটা রিভারটা হবে। ঠিক আছে, আর 4টা যদি ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু, অর্থাৎ সেই পরিটি ঝিনুকে কোথায় নিয়ে যেতে চাইছিল? ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন, না সায়েন্স সিটি। তো বুঝতে পারছো লাস্ট ইডেন গার্ডেন নিয়ে কথাটা বলেছিল, তো ইডেন গার্ডেনটা হবে। তো পরিটি ঝিনুকে শেষে ইডেন গার্ডেন নিয়ে যেতে চেয়েছিল। তো এটা উত্তরগুলো দেখে নাও একবার। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। প্লিজ যদি ভালো থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর যদি ভিডিও কোনো তোমার বন্ধুদের মধ্যে প্রয়োজন হয়ে থাকে তাদের মধ্যে এটা শেয়ার করে দাও, যাতে তারা ভিডিওটা সহজেই দেখতে পায়। চলো আজকে লাস্ট অ্যাক্টিভিটি এখানে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফার্স্ট স্টেটমেন্ট ইন দি গিভেন বক্সেস। এখানে বক্সগুলো ছিল, তো বক্সগুলো ছোটো ছিল বলে আমি এগুলো তুলে দিয়েছি। তো এখানে কী দেওয়া আছে, যে এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে 4টে, সেগুলো পড়ে জানতে হবে যে সত্য না মিথ্যা। সত্য হলে টি লিখতে হবে, মিথ্যা হলে এফ লিখতে হবে। চলো দেখে এবার। অ্যান্ড ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিম, একটা বৃদ্ধ পরী ঝিনুককে তা সেই সামনে দেখতে এসেছিলো বা সামনে এসেছিলো, তা এসেছিলো। এটা জানো, এটা ফলস, মিথ্যা এটা। এখানে বক্সের মধ্যে এফটা লিখবে। ঠিক আছে, তারপর বিয়েতে রয়েছে ঝিনুক ফাউন্ড অনলি স্মল বিল্ডিংস ইন দি সিটি, অর্থাৎ ঝিনুক শুধুমাত্র শহরের মধ্যে ছোটো ছোটো বিল্ডিং দেখতে পেয়েছিল। তো এটা ছোটো বিল্ডিং দেখছিল, এটা ফলস হয়েছে। তো এটা আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি একবার পাঠের মধ্যে। এই যে এখানে রয়েছে অ্যারাউন্ড হার সি শ টল বিল্ডিংস, এটা এখান থেকে টল বিল্ডিংস রয়েছে, তাই নাকি এটা মিথ্যা হচ্ছে। আর আগের উত্তরটা এখানে ছিল এ বিউটিফুল ফেয়ার, একটা সুন্দর পরিতার সাথে দেখা করতে এসেছিলো, ওল্ড ওম্যান নয়। তো ওটা ফলস হয়েছিল আগেরটা। তো প্রথমেটা ফলস হয়েছিল, তারপরটা ফলস হয়েছে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। এবার সিটে রয়েছে দি ফেয়ারি ওয়েভ দ্য ম্যাজিক ওয়ান্ড মোর দ্যান ওয়ান্স, অর্থাৎ সে পরিটি তার জাদুকাঠিটাকে একবারে বেশি নাড়ি ছিল। তো বুঝতে পারছো এটা কী হবে? ট্রু হবে। এবার কেন হবে আমি বলে দিচ্ছি, কতবার নাড়ি ছিল বলে দিচ্ছি এখানটা করে। এই দেখো, এখানে যখন পরিটি হাসলো তারপর কী করলো, সি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড, তো প্রথমে তারা সেই জাদুকাঠিকে নাড়ালো, একবার হলো। ঠিক আছে, সেকেন্ডে আবার কোথায় নাড়ালো? দি ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন, সেকেন্ডবার, দুবার। ঠিক আছে, তাহলে দুবার পেয়ে গেলাম আমরা। তাহলে এটা ট্রি হয়েছে, অর্থাৎ একবারে বেশি সে নাড়িয়েছিল। তাহলে দি ফেয়ারি ওয়েভড দি ম্যাজিক ওয়ান্ড মোর দ্যান ওয়ান্স, অর্থাৎ সে পরিটি সেই জাদুর কাঠিটিকে একবারে বেশি নাড়িয়েছিল। হ্যাঁ, এটা ট্রু, এটা টি। ঠিক আছে, আর এটা লাস্টটা রয়েছে কলকাতা ইজ এ ভেরি বিজি সিটি, কলকাতা খুব একটা ব্যস্ত শহর। হ্যাঁ, এটা সত্য, এটা টি। এবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেওয়া রয়েছে কলকাতা ইজ সো ভেরি বিজি, তো কলকাতা খুবই ব্যস্ত। এখানে শহরটা লেখা নেই, তো কলকাতা নামই তো শহর না, কলকাতা নাম তো শহর, একটা শহরের মধ্যেই পড়ে। তো ঠিক আছে, এটা হচ্ছে ওই জন্য ট্রু হয়েছে। তো দেখে নাও, এটা প্রথমে এটা ফলস, তারপরটা ফলস, তারপরটা ট্রু, তারপরটা ট্রু। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার চ্যানেল তোমরা যারা নতুন চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, তার সঙ্গে বেল আইকনটি প্রেস করে দাও যাতে কোনো ভিডিও তোমরা মিস করতে না চাও। আর ভিডিও যদি ভালো থাকে প্লিজ লাইক দিয়ে দিও। আর আগের ক্লাসের ভিডিওগুলো পেতে চাইলে তোমরা প্লে লিস্টে চলে যাবে, তাহলে সহজেই সেখানে পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।